দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে 25শে ডিসেম্বর 2024 রোজ বুধবার। আমরা বর্তমানে অবস্থান করছি সাদ্দাম ডেইরি ফার্মে। আর এখানে আসার পর কিন্তু মাশাআল্লাহ খুবই উন্নত জাতের কিন্তু 4টা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চাগুলো দেখতে পাচ্ছি। দর্শক আজকে আমরা এই গরুগুলোই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত সকল কিছু জানাবো। দর্শক এগুলো জানানোর আগে যে প্রকৃত মালিক রয়েছেন, যিনি স্বত্বাধিকারী রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো, তার মুখ থেকে বিস্তারিত শুনবো। দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে পিছনে তো খুব সুন্দর সুন্দর বকনা বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, সবগুলোই তো আপনার? জি সবগুলোই আমার। আচ্ছা আর বকনা বাচ্চা যে 4টা বাচ্চা দেখাবো একদম সীমিত দাম থাকবে, ঠিক আছে? আচ্ছা বাচ্চাগুলো দেখাও। প্রথম বাচ্চাটা মাত্র 42,000 টাকা থাকবে। আর পরবর্তী বাচ্চা তোমার 12 মাস প্লাস মাইনাস 2টা বাচ্চা আছে, এই বাচ্চা 2টা 83,000 টাকা পার পিস। আর লাস্টে একদম রেডি কোয়ালিটি একটা বাচ্চা দেখাবো, এই বাচ্চাটা তোমার হচ্ছে মাত্র 92,000 টাকার দাম রাখছি। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে, নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার নিজ মুখে আপনার ঠিকানাটা এবং খামারের ঠিকানাটা দিয়ে দিবেন। আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা যে পশুরহাট আছে, পশুরহাটের পূর্ব পাশে আমার খামার বাসা একসঙ্গেই। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, ঠিক আছে? আমার বাসা খামার একসঙ্গেই। আমি মূলত একটা বকনা ব্যবসায়িক, ঠিক আছে? আমার এখান থেকে দর্শক ভাইরা সারা বাংলাদেশ নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে চলুন আমরা দেরি না করে গরুগুলো তুলে ধরি। জি আচ্ছা দেখাও। সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ খুবই চমৎকার একটা বাচ্চা দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়ায় ব্যস্ত রয়েছে। জি খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল আচ্ছা বাচ্চাটা। কি জাতের গরু এই এটা গরুটা? একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি মাশাআল্লাহ গরুটা তো বেশ মানে চমৎকার দেখা যাচ্ছে। বয়সটা কেমন হবে গরুটার? এর বয়সটা আনুমানিক 7 মাস প্লাস মাইনাস। আনুমানিক 7 মাস। জি তো 7 মাসে এত সুন্দর গ্রোথ। জি দর্শক লক্ষ্য করবেন আপনারা, 7 মাস বয়স কিন্তু একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের সুন্দর একটা বকনা বাচ্চা। ঠোঁটটাও তো গোলাপি দেখতে হ্যাঁ, পাচ্ছি আমরা। ঠোঁটটাও গোলাপি। মাশাআল্লাহ দর্শক কানটা আপনারা লক্ষ্য করবেন, একদম কিন্তু কানটা ছোট, গোলাকৃতির। কানটা ছোট আচ্ছা এবং কোনো নাভি নাই, কোনো কম্বল নাই, ঠিক আচ্ছা, আছে? এই যে গলা কম্বল যেটা বলে, জি জি সেটা তো নাই। এই যে এটাকে আমরা গলা কম্বল বলি, ঠিক আছে? আচ্ছা এই আর এই যে বাচ্চাটা নাভি? দেখো কোনো নাভি নেই, না নাভির তো একদম কোনো সমান। চিহ্নই নেই। হ্যাঁ, নাভির কোনো চিহ্নই না। এবং হচ্ছে লেজটাও দেখবে হাঁটুর একদম উপরে। হাঁটুর উপর, হ্যাঁ ঠিক আছে? এগুলো হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ানের মূলত বৈশিষ্ট্য, ঠিক মানে আছে? একটা ভালো জাতের গরুর বৈশিষ্ট্য। জি আচ্ছা, তো যেহেতু বকনা বাচ্চা তাহলে আমরা একটু তলাবারটা একটু হ্যাঁ দেখানোর দেখাও। চেষ্টা করব। এই দেখো, এসব ছোট বাচ্চা তো 4টা নিপুল 4 জায়গায়। দর্শক এই যে লক্ষ্য করবেন আপনারা, 4টা নিপুল। আসলে ছোট বাচ্চা যেগুলো, হ্যাঁ। এগুলার কিন্তু আপনাদের তলা দেখা লাগবে না, শুধু নিপুলগুলো যদি ঠিক থাকে। হ্যাঁ, নিপুলগুলো ঠিক থাকলে পারেই ওগুলো জি। আপনার বয়স হতে হতে ওই নিপুলটা হচ্ছে বড় হবে, ঠিক আছে? আচ্ছা, সিরিয়ালের 1 নাম্বার বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এটার দাম একদম সীমিত দাম থাকবে, মাত্র 42,000 টাকা। মাত্র 42,000? জি এটা কি একদম? এটা একদম, এখানে কোনো দামাদামি করতে হবে না, এই বাচ্চাটাই। আচ্ছা, এটা আপনি একদম হাতে রাখেননি, একদম চিপ রেটের হ্যাঁ মধ্যে একদম দিয়ে চিপ দিয়েছেন। রেট আমি বলে দিছি। মাত্র 42,000 মাত্র টাকা হলে এই গরুটা 42,000 নিতে টাকা পারবে। হলে এই গরুটা আমার থেকে নিতে পারবে। আচ্ছা চলুন পরবর্তী গরুটা দেখে। জি দেখো। মাশাআল্লাহ সিরিয়ালের 2 নম্বরে আরো একটা বাচ্চা দেখতে পাচ্ছি, কিন্তু এটা তো অনেক বড় সড়ো। জি কি জাতের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা কি রেডি গরু নাকি? এটা রেডি না, তোমার সর্বোচ্চ 2 থেকে 2.5 মাসের ভিতরে এটা রেডি হয়ে যাবে, ঠিক আছে? এটার বয়স আছে আনুমানিক 12 মাস প্লাস মাইনাস। আচ্ছা আনুমানিক এটার 12 মাস প্লাস মাইনাস বয়স। জি দর্শক লক্ষ্য করবেন, 12 মাস প্লাস মাইনাস বয়সের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের কিন্তু একটা বকনা বাচ্চা। জি এটারও তো সেম আগেরটার মতো আপনার গলা কম্বল দেখতে হ্যাঁ, পাচ্ছি। কোনো গলা কম্বল নাই এবং কানটা ছোট, কানে দেখো অধিক পশম, ঠিক আছে? আচ্ছা আর কোনো নাভি নেই, দর্শক এই যে ঠিক আছে। দেখতে পাচ্ছেন। কোনো নাভি নেই এবং লেজটা দেখাও যে হাঁটুর উপর, ঠিক আছে? জি প্রত্যেকটা করে লেজটা থাকবে হাঁটুর উপর। আচ্ছা একটা নিপুল দেখো, আর এত সুন্দর সাদনা, ঠিক আছে? একদম হ্যাঁ, শান্তশিষ্ট। আমরা যে বলি যে জায়গা না থাকলে দুধ কোথা থেকে আসবে, এই যে দেখেছো? দর্শক ঠিক জায়গাটা আছে, লক্ষ্য জায়গা করুন। না থাকলে পরে দুধ কোথা থেকে আসবে? এইসব জিনিসগুলো যদি কোনো দর্শক ভাই ফলো করে নেয় তাহলে রহমতের দর্শক ভাই ঠকবে না, ঠিক আছে? জি। 4টা নিপুল দেখা হয় দেখো 4 জায়গায়, 4টা নিপুল দর্শক লক্ষ্য করবেন। 4টা নিপুল 4 জায়গায়, আনুমানিক বয়সটা 12 মাস। 12 মাস প্লাস মাইনাস। দর্শক মাশাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটিফুল বকনা বাচ্চা, খুবই চমৎকার কোয়ালিটিফুল আপনারা দেখতে পাচ্ছেন। সিরিয়ালের 2 নাম্বারটা বয়সটা আনুমানিক 12 মাসের মতো। 12 মাসের মতো।
যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান। কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই নিতে চাইলে এই গরুটার কেমন দাম পড়বে? এই গরুটা নিতে চাইলে মাত্র আমি 83,000 টাকা দাম রাখছি। কি বলেন, মাত্র 83,000? মাত্র 83,000 টাকা। রেডি ধরা চলে? রেডি ধরা চলে। কারণ অনেক বকনা আছে আপনার 13 মাসে হিট চলে 13 আসে। মাসে হিট আসে, কিন্তু ওসব হিটে ধরেন আমরা দেই না, ঠিক আছে? প্রথমবার না দেয়াই তো উত্তম। হ্যাঁ, প্রথমবার আমরা দিই না, অন্তত তারপরে 21 দিন পরে একটা যে হিটে আসে সেই হিটটা আমরা দেই। আচ্ছা, তো এই যে 83,000 যে দামটা চাইলেন, এই বাচ্চাটা যদি মানে নিতে চাই তাহলে কি এটা একদম থাকবে? না, এখানে আমি আরো দুইটা বাচ্চা দেখাবো, যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নেয় আমার সঙ্গে কথা বলে নিতে পারবে। এর মধ্যে একটু হয়তো আপনি ছাড় হ্যাঁ। দিতে পারবেন। জি। আচ্ছা চলুন আমরা 3 নাম্বারটা দেখাই। জি দেখা। সিরিয়ালের 3 নাম্বারে, হ্যাঁ। সিরিয়ালের 3 নাম্বারে মাশাআল্লাহ আমরা একই কোয়ালিটির আরো একটা বকনা গরু দেখতে পাচ্ছি। এটা তো বেশ বড় সড়ো এবং কালার প্রিন্টটা একদম দেখার মতো, একদম হলস্টাইন পেন, ঠিক আছে? হলিস্টিয়ান প্রিন্ট দর্শক দেখতে পাচ্ছেন। আর এই যে মাথার যে শেপটা আসছে, মানে যে গাভী গাভী মাথা, ঠিক জি, আছে? একদম অরিজিনাল গাভী মাথা। অরিজিনাল গাভী মাথা। জি। দেখো বাচ্চাটার কত সুন্দর খাওয়া দাওয়া, ঠিক আছে? পরিপূর্ণ সুস্থ সবল। খাওয়া দাওয়াটা লক্ষ্য করবেন আপনারা। আর খুরগুলাও দেখাও একদম সাদা। আচ্ছা, 4টা খুঁড়ি তো সাদা। 4টা খুরই সাদা। মাশাআল্লাহ দর্শক, এই যে 4টা খুঁড় লক্ষ্য করবেন আপনারা। দেখবেন সিরিয়ালের এটা 3 নাম্বার, এটা 3 নাম্বার বাচ্চা। সম্পূর্ণ সুস্থ সবল, কান সম্পূর্ণ নাড়ানো সুস্থ নিজ সবল। নাড়ানো দেখলেই বোঝা যায়। হ্যাঁ। বয়সটা এটার কতদিন? এটার বয়সটাও আছে 12 মাস প্লাস মাইনাস। 12 মাস প্লাস মাইনাস। জি, কারণ আমার কিনা জিনিস তো হয়তো 5-7 দিন 10 দিন কম বেশি হতে পারে, হইতে ঠিক পারে আছে? আর কি। কারণ আমার তো বাসার জিনিস না। আচ্ছা দর্শক লক্ষ্য করবেন মাশাআল্লাহ, এবং আগের গুলোর মতো কিন্তু সেম কোয়ালিটি। এই যে নাভির কোনো অংশ না, নেই, নাভের কোনো অংশ নেই, গলা কম্বল গলা নেই। কম্বল থাকবে না, মাশাআল্লাহ লেজটা থাকবে হাঁটুর আপনার উপর। সব গরুরই এই বৈশিষ্ট্যগুলো থাকবে। হ্যাঁ হ্যাঁ যখন মানে আপনি কালেকশন করেন এগুলো দেখেই কালেকশন করেন। হ্যাঁ, কারণ অনেক প্রবাসী ভাইরা গরু নেয় তো, ঠিক আছে? জি। কারণ প্রবাসী ভাইরা চিন্তা করে যে টাকা আমার 2000 বেশি লাও, কিন্তু আমি একটা জাতের জিনিস নেই, আচ্ছা ঠিক আছে? সেজন্য প্রবাসী ভাইরাই বেশি নেয়। আর দেশে যে ভাইরা আছে ওনারা দেখে শুনে নেয়, আমার খামারে আসে, ঠিক আছে? জি। আর আমি সর্বোচ্চ চেষ্টা করি যে দর্শক ভাইরা তো গরু নেবেন, যে টাকা পয়সা দিয়ে গরু নেবেন, আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে সরজমিনে এসে গরুগুলান কেনার চেষ্টা করবেন, আচ্ছা, ঠিক আছে? তো এটার সিঙ্গেলের দামটা কেমন রাখছেন? এটা সিঙ্গেলের দাম রাখছি আমি 83,000 টাকা। 83,000? জি। আগেরটাও 83,000, এটাও এটাও 83,000। কারণ দুইটার বয়সী পরে আর সেম। হ্যাঁ, তিনটার তো একটা লটও দিবেন আপনি। হ্যাঁ, 3টা লটে দেবো। আর লাস্টে যে বাচ্চাটা দেখাবো এই বাচ্চাটা পুরোপূর্ণ রেডি বাচ্চা, ঠিক আছে? আচ্ছা চলুন তাহলে ওই বাচ্চাটা আমরা দেখাই। জি দেখাও। এই যে সিরিয়ালের 4 নাম্বারটা, এটাই সেই রেডি গরু? জি, এটা রেডি গরু। যে এটারও তো ওই সেম গাভী মাথা? হ্যাঁ, গাভী মাথা প্লাস কোনো কম্বল নাই, কোনো নাভি নাই, ঠিক আছে? দর্শক লক্ষ্য করবেন, আসলে গলা কম্বল বলতে গরুটার কিন্তু কোনো কিছু নাই, একদম কিন্তু সরু গলার একটা গরু, খুব চমৎকার কোয়ালিটি ফুল। বাচ্চাটার বয়সটা এটার কতদিন? এটার বয়স 14 মাস প্লাস। 14 মাস প্লাস। জি। আর খাওয়া দাওয়া এত পাগল? আর খাওয়া দাওয়া পাগল, মানে এসব গরু আচ্ছা। মানে খেড়ি যেভাবে খাচ্ছে, এই ঠিক যে আছে? দেখা যাচ্ছে আপনার এই যে কাঁচা- পিছন থেকে যে আপনার কাঁচা 3 ঘাস। নাম্বার গরু, 3 নাম্বারটাও তো খাওয়ার জন্য কি একটা অবস্থা। এনাকে দিচ্ছে। হ্যাঁ, পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। দর্শক এই যে দেখতে পাচ্ছেন, মানে এমনকি মানে ওই প্রথম গরুটাও কিন্তু খাওয়ার জন্য এদিকে মুখ দিচ্ছে। তো এটা একদম পরিপূর্ণ রেডি? হ্যাঁ, এটা পরিপূর্ণ রেডি। অলরেডি একবার মিউকাস ভাঙছে, আমরা সেই মিউকাস আমরা দেই নাই, ঠিক আছে? আচ্ছা এর পরবর্তীতে 21 দিন পরে যে একটা হিটে আসবে সেই হিটটাতে দর্শক ভাই দিতে পারবে। আচ্ছা, মানে একবারে রেডি আছে, শুধু নিয়ে যাবে দর্শক ভাই, হয়তো 5 দিন 7 দিন বাসায় রাখবে, তারপরে হ্যাঁ, হিটটা 5 দিন, চলে 7 আসবে। দিন কি 10 দিন কি 15 দিন এর ভিতরে ধরেন হিটে চলে আসবে এবার। সর্বোচ্চ 2 সপ্তাহ, হ্যাঁ, 14-15 সর্বোচ্চ দিন। 2 সপ্তাহ না, সাধারণত তোমার 21 দিন লাগে, ঠিক আছে? প্রথম আচ্ছা। একবার হিটে আসলে ওই হিটটা না দিলে পরবর্তীতে 21 দিন পরে আরেকটা হিটে আসে। না সেই মানে আমি হিটটাতে বলতেছি বীজ মানে দেয়া লাগে। আপনাদের এখান থেকে নিয়ে যাওয়ার পরে হয়তো সর্বোচ্চ 2 সপ্তাহের মতো হ্যাঁ, লাগতে পারে, 2 সপ্তাহ কারণ লাগবে। আপনাদের এখানে তো 3-4 দিন 5 দিন তো এমনি থাকে। হ্যাঁ, থাকতেও পারে। হ্যাঁ, কারণ আপনারা তো নিয়ে এসে আর বিক্রি করেন, একটু তাদের রেস্ট দেন আর কি। হ্যাঁ, তো দর্শক লক্ষ্য করবেন এই বাচ্চাটারও দেখাও, খুব সুন্দর বাচ্চা, ঠিক আছে? এর এর কোনো নাভি নাই, ঠিক আছে? দর্শক লক্ষ্য করবেন, নাভি বলতে কিন্তু হ্যাঁ, কোনো নাভি কিছু নেই। বলতে একচুল আচ্ছা, নাভি এটার নাই। 4টা নিপুল আমরা দেখাবো। হ্যাঁ, 4টা নিপুল 4 জায়গায়। এই দেখো, এই পাশ দিয়েই তুমি দেখাতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এই সাইড থেকেও এই দেখানো যে, যাবে। হ্যাঁ, এই যে 4টা নিপুল 4 জায়গায়, এই যে দর্শক ঠিক আছে? লক্ষ্য করবেন আর আপনারা। জায়গা দেখো কত সুন্দর জায়গা, ঠিক আছে? জায়গা না থাকলে দুধ কোথা থেকে আসবে, ঠিক আছে? দর্শক, এই যে দর্শক ভাইরা, নিপুল 4টা কিন্তু এই পার থেকে দেখানো যাচ্ছে, 4টা এই যে যথেষ্ট দূরত্ব নিয়ে আছে মাশাআল্লাহ। এবং আরেকবার একটু টান দেন, এই জায়গাটা একটু টান, এই দেখো, মাশাআল্লাহ। ঠিক আছে? তোলার যে জায়গা, এবং জায়গা না মাজাটা থাকলে লক্ষ্য করবেন আপনারা। আর মাজাটা লক্ষ্য করবেন যে আমরা দর্শক ভাইদের বলি যে গাভী গরু বানাইতে হলে বকনা গরু নেবেন,
কিন্তু মাজাটা আগে দেখবেন, ঠিক আছে, জি যে ভারী মাজাটা আছে কিনা। জি। তো এই গরুটার কেমন দাম রাখা যায় এই সিঙ্গেল? গরুটা সিঙ্গেল আমি দাম রাখছি মাত্র 92,000 টাকা। 92,000, যেহেতু জি। এটা বয়সও বেশি আগের গুলোর চেয়ে, এবং তারপরে এটা হচ্ছে রেডি গরু, রেডি গরু এটা। এজন্য বয়সটা বেশি, জি, আর এর দামটাও একটু বেশি। একটু বেশি রাখছি। আচ্ছা, আর তিনটা যদি লটে কোনো ভাই নিতে চায়? তিনটা লটে কেউ কোনো ভাই যদি নিতে চায় তাহলে স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে তাহলে বলবেন। দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে দর্শক ভাই কষ্টর টাকা দিয়ে গরু নেবেন, আগে জাত মান চেনেন তারপরে গরু কিনেন, ঠিক আছে। জি কারণ জাত না চেনে গরু কিনলে পারে আপনার খামার করলে পারে খামার আপনার লসে পড়বে, ঠিক আছে। জি আর যদি ভালো মানের কিছু গরু নেন, টাকা 2 টাকা বেশি না হোক সমস্যা নাই, কিন্তু ভালো মানের গরু যদি আপনি কিনতে পারেন, আপনার ভবিষ্যতে আপনি সেই যে 2,000 বেশি দিয়ে কিনবেন, ভবিষ্যতে এই 2,000 আপনি ফলটা পাবেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমি সস্তা গরু কিনবো, ভবিষ্যতে কিন্তু আপনার রেজাল্টটা খারাপ আসবে, আচ্ছা ঠিক আছে। সেজন্য দর্শকের বলি যে যেখান থেকে কিনবেন, আমার থেকে নেওয়া লাগবে এমন কোনো কথা নেই, যেখান থেকে কিনবেন একটু জাতমানটা দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে নেবেন। আচ্ছা। আর আপনার খামারের নামটা কি? আমার খামারের নাম সাদ্দাম ডেইরি ফার্ম। আচ্ছা। তো আপনার মোবাইল নাম্বারটা তো আমরা স্ক্রিনে দিয়ে দিব, জি, তাও আপনার যদি মুখস্থ থাকে তাহলে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেন। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01745078420। এটাই আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, এবং দেশের বাইরে থেকে সব ভাই নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।